أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أو كما قال عليه الصلاة والسلام। ছোট বাচ্চাকে নিয়ে মা বাপ সফর করছেন, তো সফরের ট্রেনের গন্ডগোল ইত্যাদি নানান অসুবিধায় মা বাপ নানান পেরেশানির ভিতর বারবার খোঁজখবর করছেন, অস্থির হচ্ছেন, একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে পরামর্শ করছেন কি করা যায়। খুবই একটা পেরেশানি হালতের মধ্যে। ছোট বাচ্চা, ওর কোনো পেরেশানি নেই, দিব্যি আরামসে ঘুমাচ্ছে, কখনো জাগে, আঙ্গুল চুষে, আবার খায়, আবার ঘুমায়, এদিক ওদিক তাকায়। তো ওর মা বাপ যে এত পেরেশান, কোনো পেরেশানি ওকে স্পর্শ করছে, সে তার আরামসে আঙ্গুল চুষছে। কারণ ওর নিজের উপর কোনো দায়িত্ব নেয়নি। মা বাপ যেসব ব্যাপার নিয়ে চিন্তিত এবং পেরেশান অস্থির, এটা ওদের দায়িত্ব, ও নিজের উপর এগুলো কোনো দায়িত্ব নেয়নি, এইসব ব্যাপারে খোঁজখবরও নেয় না। এই ট্রেনে দিকে যাবে, ট্রেন লেট হয়ে যাচ্ছে, পরবর্তী যে ট্রেন ধরার কথা এই ট্রেন লেট হয়ে যাবে, ওই ট্রেন তো ধরতে পারবে না, তো মাঝরাতে স্টেশন এখন কোথায় থাকবে, কি করবে, এইসব নিয়ে মা বাবা পেরেশান। কারণ সম্ভবত ট্রেন যাচ্ছে না, স্লো যাচ্ছে। কিন্তু বাচ্চা, ও যেহেতু কোনো দায়িত্ব এগুলো ব্যাপারে নেয়নি, তো সে তার আরামসে, সে তার আঙুল চোষার মধ্যেই আছে, এর কোনো দায়িত্ব তার নেই। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকেও পাঠিয়েছেন, আর সে যদি তার যেভাবে চলার কথা, যেটুকু দায়িত্ব তার দায়িত্বে আছে, ওইটুকু নিয়েই যদি সে ক্ষান্ত থাকতো, আর যেটা তার উপর নয়, নিষ্প্রয়োজন দায়িত্ব নিজের উপর ও কারণে নিত না, তো প্রত্যেক মানুষের জীবনও ওরকম ওই শিশুর মতো আরামের জীবন হতো, সেও আঙ্গুল চুষে জীবন শেষ করতে পারত। কিন্তু অবুঝ মানুষ নিষ্প্রয়োজন অনেক চিন্তা নিয়ে সে পেরেশান হতে থাকে, যে ব্যাপারে তার করণীয় কিছুই নেই। ফরিদপুরে অনেকদিন আগে 65 সনের দিকে আমেরিকা ইলেকশন হচ্ছে। আমাদের দেশ বড় ইলেকশন প্রেমিক দেশ, যে দেশের ইলেকশন হোক না কেন আমাদের লোকজন এটা নিয়ে ব্যস্ত হয়। আর আমেরিকার হতে কথাই নেই, আমেরিকা ইলেকশন হচ্ছে, তো সেই ইলেকশনের এই ফরিদপুরের ভিতরেও দুই পক্ষ হয়ে গেছে। তখন একজন ছিল ক্যান্ডিডেট গোল্ডওয়াটার ছিল, আর একজন ছিল জন কেনেডি। তো ফরিদপুরের ভিতরেও দুই পক্ষ আছে। কাছারির সামনে এই দুই পক্ষের মধ্যে খুব হইচই আর তর্ক হতে তো এক পর্যায়ে গিয়ে মারামারি লেগে যাওয়ার উপক্রম। এখনো লাগেনি, লাগবে ভাব। কিছুদিনের মধ্যেই হবে ইলেকশন, কিন্তু ইলেকশন ফরিদপুরে নয়, ইলেকশন হবে আমেরিকাতে। ওইটা নিয়ে ফরিদপুর খুব গরম। আমাদের ফরিদপুরে যে পীর সাহেব আছেন, কি আবুল কালাম সাহেব, হ্যাঁ, আবুল কালাম সাহেবের ওয়ালিদ সাহেব, আমি দেখা কথা শুনেছি, আবুল কালাম সাহেবের ওয়ালিদ সাহেব ওখানে যাচ্ছিলেন, গিয়ে এই অবস্থা দেখলেন, দেখে ওদেরকে ডাকলেন, দেখে বললেন যে ও মিয়ারা, তোমরা যাদের ইলেকশন নিয়ে তোমাদের মাথা ফাটাতে লেগেছ, ওদের কাছে কিন্তু তোমার মাথার কাঁচামরিচের সমানও দাম নয়। কার জন্য তুমি তোমার মাথা দিতে যাচ্ছ বা কেন? তো সে তার দায়িত্বে নিয়ে নিয়েছে, কোথায় আমেরিকার ইলেকশন, আর ওইটা নিয়ে সে তার মাথা ফাটাচ্ছে। অথচ এই সময় সে দিব্যি আরামসে ঘুমাতে পারত, আঙ্গুল চুষতে পারত, আর কিছু না করুক, কিন্তু তা করছে না, সে বড় ব্যস্ত। 71 যখন
যুদ্ধ চলছে, আমরা তখন পাকিস্তানে ছিলাম। একজন গণ্যমান্য ব্যক্তি, জ্ঞানী শিক্ষিত মানুষ, আর জ্ঞানী শিক্ষিত মানুষ তো সবসময় তারা চিন্তাবিদ হয়, চিন্তাবিদ পত্রিকা হাতে নিয়ে এসেছে মসজিদে, আমাদের মসজিদে নয়, অন্য এক মসজিদে। পত্রিকায় বড় অক্ষরে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছে এটা নিয়ে পাকিস্তানের পত্রিকায় খুব বড় করে খবর এসছে ওইটা নিয়ে। এসে তো মসজিদের ভিতরে জমাত ছিল, জমাতের একজন বয়স্ক মুরব্বী ধরনের লোক, সাদাসিধে মানুষ, ওনাকে জিজ্ঞেস করলেন যে এই যে ভারতের প্রধানমন্ত্রী এই কথাটা বললো, আপনার এই ব্যাপারে আপনার কি মতামত? ওনার বা তবলিগ জমাতের বাচ্চাদের কি মতামত? তো ওই যে মুরব্বী ছিলেন উনি বললেন যে ইন্দিরা অনেক দিন থেকে প্রাইম মিনিস্টার হয়েছে, আর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, আর একবারও আমার মতামত নেয়নি এই ব্যাপারে। ওর যখন যে খেয়াল হচ্ছে তাইও বলে দিয়েছে, আমাকে জিজ্ঞেস না করেই। সেই জন্য ওর সম্বন্ধে চিন্তা করে আমি ছেড়ে দিয়েছি। তো ও যদি আমাকে জিজ্ঞেস না করেই তার মতামত প্রকাশ করে দেয়, তো আমি তো রাগ করারই কথা, কেন খামোখা ওর ব্যাপারে চিন্তা করবো? তো উনি বুদ্ধিমান মানুষ ছিলেন, ওর ব্যাপারে চিন্তা করা ছেড়েছেন। কিন্তু অনেকে চিন্তা করা সারা জীবন ছাড়ে না, জীবনে একবারও ওকে জিজ্ঞেস করলো না, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করতেই থাকলো। ওখানে যদি শেষ হতো তা নয়, কিন্তু বড় আফসোসের কথা হলো যে শুধু চিন্তা করে যে কথা শেষ হতো তা নয়, ওইসব চিন্তা করার কারণে ও সম্পূর্ণ জীবন্ত বিড়ম্বনার মধ্যে পড়ে গেছে। সহজে সবসময় নজরে পড়ে না, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখবে যে মানুষের সম্পূর্ণ জীবন প্রধান অংশ চিন্তা, ফিকির, দুশ্চিন্তা, ওইসব জিনিসের পেছনে খরচ হচ্ছে যেটা ওর সাথে প্রাসঙ্গিকই ছিল না, ওর কোনো ব্যাপারই নয় ওটা। অন্য জিনিসের মধ্যে এসে তার জীবন শেষ করে দিচ্ছে। এখানে মৌলভীবাজারের এটা শহরতলি, প্রায় একটা শহরের কেন্দ্রও নয়, মাঝখানে মোটামুটি বেয়াবাদ অঞ্চল, প্রায় বস্তি অঞ্চল। এখানেও দেয়ালের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি লেখা দেখি, আর নিশ্চয়ই এগুলো কিছু মাথাবাটি হয়ে থাকে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? যারা এখানে এদেরকে নিয়ে মারামারি করছে, মাথা ফাটাচ্ছে, তো ওই জিজ্ঞেস করা যে ব্রাজিল কোথায়, ডানে না বায়ে, উপরে না নিচে, তাও বলতে পারবে না। বলতে পারার কথা নয়, প্রয়োজনও নয়, কিন্তু ওইটা নিয়ে সে বড় চিন্তার মধ্যে, আর এই দুশ্চিন্তার মধ্যে সে তার জীবন শেষ করে দিচ্ছে। তার রক্তচাপ বৃদ্ধি হচ্ছে, তার দিল মধ্যে পেরেশানি আসছে। কি হয়েছে? তার দিলের মধ্যে পেরেশানি হচ্ছে, অস্থির হচ্ছে, আর এমনকি অনেক ঘুমাতেও পারছে না, তো পেরেশান সে। তো যদিও ও প্রধানমন্ত্রীর উক্তি একেবারে অপ্রাসঙ্গিক, যে বুঝতে পারে তার জন্যে, কিন্তু আরেকজনের জন্য সে এটা নিয়ে রাত জাগছে, আর তার কোনো প্রয়োজন ছিল না। অথচ সে মনে করে যে আমি কত গুরুত্বপূর্ণ একটা কাজ করছি, বা কত গুরুত্বপূর্ণ চিন্তা নিয়ে আমি আছি। যদি সে ওই চিন্তাগুলো ছাড়তে পারত, তাহলে সেও আরামে ঘুমাতে পারত। বেসুমার চিন্তা নিয়ে তার ঘুম হারাম হয়েছে, পেরেশান হয়েছে। শুধু যে তাৎক্ষণিকভাবে তার ঘুম হারাম হলো তাই নয়, এই সময় নষ্ট হয়ে যাওয়ার কারণে সে তার নিজের প্রয়োজনীয় কাজ যেগুলো ছিল সেগুলো করতে পারল না। ওই ফরিদপুরে ওরাই যদি ওই আমেরিকার ইলেকশন নিয়ে ব্যস্ত না হতো, তাহলে চাওয়ালা হতো আর পেলা চা বিক্রি করতে পারতো, তাতে তার 2 পয়সা লাভ হতো। কৃষক একটু হাল চাষ করতে পারতো, তারও 2 পয়সা লাভ হতো। আর যদি আল্লাহ তাআলা আরও বেশি জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে, তো নামাজ পড়তে পারতো, তসবিহ আদায় করতে পারতো, একবার সুবহানাল্লাহ বলতে পারতো। এসব জিনিসগুলো তার জন্য বড় লাভের ছিল। কিন্তু বেকার জিনিসের পেছনে শুধু যে লাভের জিনিসগুলো হারানো তাই নয়, নিজের মধ্যে পেরেশান হয়ে হয়েছে অস্থির। এমনকি কখনো কখনো চূড়ান্ত অবস্থায় এটাও যায় যে খুব পত্রিকা খবরগুলো আসে, আর আগে তো এক সময় জানতাম যে এইসব জিনিস বোধহয় ওই উদ্ভট আমেরিকাতেই হয়ে থাকে, কিন্তু
পরে জানতে পারলাম, আর আমার বড় বেশি দুঃখ লাগলো যে আমাদের মুসলমানদের দেশেও এরকম হয়ে থাকে যে কোথায় কে মারা গেছে, কোন চিত্র জগতে জগতে ইত্যাদির কেউ কোথায় মারা গেছে, আর এখানে তার দুঃখে আত্মহত্যাই করে ফেলল। যদিও একজন বুদ্ধিমান মানুষের জন্য এই কথাগুলো বিশ্বাস করা অত্যন্ত কঠিন, যে একজন মানুষ কি মাত্রায় অবুঝ হতে পারে। তো যার বোঝ আছে তার জন্য এটা কল্পনা করার মুশকিল। যেমন একজন বুদ্ধিমান লোক যে অঙ্ক ইত্যাদি খুব করা জানে, ওকে যদি বলা হয় যে 2 আর 2 যে 4 হয়, এই কথাও হিসাব টিসাব করে মিলাতে পারছে না। তো একজন সাধারণ মানুষের জন্য এই কথাটা বোঝা যেরকম কঠিন, যে 2 আর 2 4 এইটুকু বুঝতে পারে না। আঙ্গুল তো আছে, আর কিছু না বলে আঙ্গুল দিয়ে 2 2 করে 4 পর্যন্ত পৌঁছে যেত। তো তার জন্য বোঝা মুশকিল যে এইটা কেমন করে সে বুঝতে পারে না, না বোঝা কি হলো এর মধ্যে। তো একজন সাধারণ মানুষের জন্য যদি সে বিবেচনা করে, তো চিন্তা করে বের করা মুশকিল যে মানুষ কত অবুঝ হতে পারে, আর কত তুচ্ছ জিনিসের জন্য নিজেকে ধ্বংস করে দিতে পারে। কোথায় কে মারা গেল আমার কিছু নয়, লাভের কিছু নয়। সে কোথাকার কোথায় পরিচিত কোন এক ব্যক্তি, তার কোনো কথা আমার জন্য মূল্যবান নয়, তার নিজের জীবন তার কাছে মূল্যবান নয়। এরকম হাজারো লাখো মানুষ মরে গেলে দুনিয়ার কোনো ক্ষতি হয় না, আর ওরকম একজন লোক মরে গেল আর তার দুঃখের কারণে সে আত্মহত্যা করে ফেলল। তো আশ্চর্য কথা। আমার সিলেটেরই এখানকার যে ভিতরে বড়লেখা একটা অঞ্চল আছে, ওখানকার আমার আত্মীয় ডাক্তার ইংল্যান্ডে। তো ইংল্যান্ডের ডাক্তার যে জিপি ইত্যাদি বলে একটা অঞ্চলের জন্য কিছু দায়িত্ব থাকে, তারা যে কোনো সময় ওই অঞ্চলের রোগীরা ডাকতে পারে। তো রাত 12টার দিকে তাকে ডেকেছে, গেল একজন মহিলা, একটু বয়স্ক মহিলা। তো গিয়ে বলে কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে যে এই কুকুরের হার্ট অ্যাটাক হচ্ছে। ওনার কুকুর, তো কুকুরের হার্ট অ্যাটাকের লক্ষণ, কুকুরকে বড় অস্থির দেখা যাচ্ছে, উনি আশঙ্কা করছেন যে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো সেই জন্য ওকে ডেকেছেন। তো বললো যে কুকুরের হার্ট অ্যাটাক হতে কুকুরের ডাক্তারকে ডাকবেন, আমাকে কেন ডাকলেন? আমি তো মানুষের ডাক্তার। না না, আপনাকে ডাক্তার যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ ওই কুকুরের অবস্থা দেখে আমার ভয় হচ্ছে যে আমারও বোধহয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো উনি এই ব্যাপারে খুব চিন্তিত, যে খুব অস্থিরতা লাগছে, আর নিজের হার্ট অ্যাটাকের ভয়ে তখন ডাক্তার ডেকেছেন। তো কুকুরের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই ভয়ে কুকুরওয়ালা নিজেই মরে যাবে এই দুঃখে। তো একটু সাধারণ মানুষের জন্য কথাটা বোঝা একটু কঠিন। কিন্তু মানুষ যখন অবুঝ হয়, যে কত অবুঝ যে হতে পারে তাও মানুষের জন্য কল্পনা পার হয়ে চলে যায়। কত বেওকুফ যে হতে পারে, কত অবুঝ যে হতে পারে। মানুষ তার মূল্যবান জীবনকে কত তুচ্ছ জিনিসের জন্য যেটা নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে, যে অবিশ্বাস্য, কিন্তু মানুষ করছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়াকে থেকে মানুষকে যেন এই তার জ্ঞানহীনতা, তার বুদ্ধিহীনতা, তার নিজের হাত থেকে তাকে যেন উদ্ধার করতে পারে। যদি উদ্ধার করে তো আল্লাহ তাআলা সবার জন্য হায়াত তাইয়্যিবার ওয়াদা করেছেন। আগে থেকে মানুষকে দুনিয়াতে পাঠাবার আগে প্রত্যেক ব্যক্তির জন্য তার জীবন নির্ধারিত পথ এবং সেই পথের প্রান্ত বড় ভালো সুন্দর জান্নাত সৃষ্টি করেছেন, আর তাকে তার পথ নির্ধারণ করে দিয়েছেন। আর যে পথে চলবার জন্য তাকে কোনো ধরনের কোনো পরিশ্রম করতে হবে না। আকাশের তারকা যেরকম যদিও স্থির দেখা যায়, কিন্তু যারা এসব ব্যাপারে জ্ঞান রাখে তারা বলে এগুলো স্থির নয়, দ্রুত গতিতে চলছে। কিন্তু এই চলার জন্য ওই তারকাকে কোনো ধরনের কোনো কষ্ট করতে হচ্ছে না। এই পৃথিবী যেরকম চলছে, কিন্তু চলার জন্য পৃথিবী নিজেও কোনো কষ্ট করতে হচ্ছে না। বিনা পরিশ্রমে মহাশূন্যের মধ্যে পৃথিবী বড় গতিতে চলছে। এই চলার ভিতর তার নিরাপত্তা যদি থেমে যায় বরং ভেঙে যাবে, পড়ে যাবে। সৌন্দর্য, আল্লাহ তাআলা আকাশের তারকাগুলো সবগুলো চলমান,
প্রত্যেকটা তার নির্দিষ্ট একটা পথে, কক্ষ বলা হয়, নির্দিষ্ট একটা পথে প্রত্যেকটা তারকা চলছে, গতিতে চলছে। আর এই চলার ভিতর তার সৌন্দর্য আছে, তার নিরাপত্তাও আছে। وأوحينا إلى السماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا। আল্লাহ তাআলা আকাশকে তার আদেশ দিয়েছেন, গ্রহ নক্ষত্র প্রত্যেকটাকে তার আদেশ দেওয়া হয়েছে, আর এই আদেশগুলো তারা পালন করছে। আর এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আকাশের সৌন্দর্যও দিয়েছেন, নিরাপত্তাও দিয়েছেন। ওই তারকাগুলো যে নিজ নিজ কক্ষে চলছে, এই চলার মধ্যে গোটা আকাশের সৌন্দর্য আছে, নিরাপত্তাও আছে। যদি সে তার কক্ষ ছেড়ে দেয় তাহলে আকাশের সৌন্দর্যও থাকবে না, আর তারকাগুলোর নিজেদের নিরাপত্তাও থাকবে না, আর অন্যের নিরাপত্তাও থাকবে না। তো আল্লাহ তাআলা মানুষকে ওরকম প্রত্যেকে তার নিজস্ব জীবনে এটা পথে দিয়েছেন। এই পথে চলা তার জন্য কোনো ক্লান্তি নেই। আর যদি সে ওই পথেই চলতে থাকে, বড় নিরাপত্তা চলা হবে, বড় সুন্দর চলা হবে, আর প্রান্তে সে জান্নাত পাবে। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কথা বলতে গিয়ে কসম খেয়েছেন তারকার অবস্থানের, তারকার অবস্থানের কসম খাই। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, তারকাগুলোর অবস্থানের সামঞ্জস্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, বিশেষ করে সাহাবাদেরকে তারকার সাথে তুলনা করেছেন। তো সাহাবাদের জীবনও ওই আকাশের তারকার মতো জীবন ছিল। ইসলামের পরে দুশ্চিন্তাহীন জীবন, সহজ জীবন, আর বড় দূর পৌঁছে যাচ্ছে। সলমান সুহেব রুমি রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন, আর হিজরত করে মদিনায় এসে পৌঁছালেন। উনি যখন হিজরত করছেন, মক্কাবাসী বাধা দিল আর বলল যে তুমি বিদেশি লোক, এখানে এসে ব্যবসা বাণিজ্য করেছো, ধন সম্পদ উপার্জন করেছো, এগুলো নিয়ে যেতে পারবে না। আর এখানে বিয়ে শাদী করেছো, তোমার পরিবারের লোক, এদেরকেও নিয়ে যেতে পারবে না, কিছুই নয়। তো উনি ওনার পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে, দাসীরা ছিল দাসীদেরকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, সব কথাকে ফেলে দিয়ে একেবারে খালি মদিনাতে এসে পৌঁছালেন। মানুষে বলা হয়, বিদেশি ভাষায় মানুষ বলে যে দাঁতের, শুধু দাঁতের চামড়া সাথে নিয়ে। তো দাঁতের আবার চামড়া কোথায়? কিন্তু একটা কথা আছে যে শুধু দাঁতের চামড়া সাথে নিয়ে, অর্থাৎ কিছুই নয়, দাঁতে তো চামড়াই নেই। তো ওরকম একেবারে সব ছেড়ে দিয়ে শুধু দাঁতের চামড়া নিয়ে মদিনায় এসে পৌঁছালেন। মদিনা যখন উনি পৌঁছালেন, নিঃস্ব, সব হারিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বড় খুশি খুশি মারহাবা জানালেন। রাবিহতাল বাইয়া বা ইয়াহইয়া, হে ইয়াহইয়ার বাপ, লাভের ব্যবসা করে এসছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি। উনি পৌঁছালেন, আর পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খেজুর খাচ্ছিলেন। উনিও গিয়ে শরীক হয়ে গেলেন আর খেজুর খেতে লাগলেন। ওনার চোখ উঠেছিল, এক চোখ, চোখটা অবস্থায় খেজুর খাওয়া হয়তো বা ক্ষতিকর বা এরকম একটা কথা ছিল। তো সেই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার চোখ উঠেছে অথচ তুমি খেজুর খাচ্ছ। তো উনি উত্তরে বললেন যে আসলে আমি আমার অপর চোখের পক্ষ থেকে খাচ্ছি। রসিকতা করলেন। যে ব্যক্তি তার সম্পূর্ণ সম্পদ, যা কিছু আছে, সব কিছু হারিয়ে এই মাত্র এসেছে, ও এত রস পেল কোথায় যে রসিকতা করবে? ও তো ওই দুশ্চিন্তাতেই হাউমাউ করে কাঁদবার কথা, ইয়া রাসূলুল্লাহ, কি আর খেজুর খাবো, আমার তো সব শেষ, না খাওয়ার রুচি আছে, না বসবার রুচি আছে, তা আমার তো সব হারালাম, কাঁদবারই কথা ছিল। অথচ রীতিমতো রস করছেন। এত রস পেলেন কোথায়? দুশ্চিন্তার মধ্যে। তো ওই বাচ্চা যেরকম, মা বাবা বড় দুশ্চিন্তার মধ্যে আছে, কিন্তু ও দিব্যি আঙ্গুল চুষছে, ও কোন চিন্তাই নেই, সে আঙ্গুল চুষা নিয়ে ব্যস্ত, কারণ এ কোনো দুশ্চিন্তা তার নয়। এই সম্পদ গেলেই বা কি আর এলেই বা কি, আমার রিজিকে তো কোনো ওটা নিশ্চয়তা তো আগে থেকেই আছে। আল্লাহ তাআলা আসমানে রিজিক রেখেছেন। তো যে জানে
ওর সব সম্পদ চলে যাক, ও রিজিকের ব্যাপারে সে কোনো চিন্তা করবে না। সব কিছু হারিয়ে যাক, ইজ্জতের ব্যাপারে কোনো চিন্তা করবে না। আর আল্লাহ তাআলা দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তো এই সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, ওনার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছিলেন যে উনি যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ পড়ান। জানাজার নামাজটা পড়ালে কি হয়, যে মানুষ মান সম্মানের ব্যাপারে আকাঙ্ক্ষী হয়। ওনাদের কাছে এটা কিছুই ছিল না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত করে যাওয়া যে সুহাইব যেন আমার জানাজার নামাজ পড়ায়, তো এটা দুনিয়াদারদের জন্য, দুনিয়ার দৃষ্টি থেকে এটা কোনো ছোট ব্যাপার নয়, বহুত বড় মর্যাদা, বড় সম্মান। এগুলো আগে থেকেই নিশ্চিত, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন হায়াত তাইয়্যিবার ওয়াদা দিয়ে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, এবং সে মুমিন ঈমানওয়ালা, আল্লাহ তাআলা তার জন্য অগ্রিমে হায়াতে তাইয়্যিবার ওয়াদা করছেন। আর হায়াতে তাইয়্যিবার বড় একটা বৈশিষ্ট্য হলো যে দুশ্চিন্তা মুক্ত মানুষ। অন্যান্য জিনিসও আছে তার মধ্যে, কিন্তু দুশ্চিন্তা এমন ধরনের জিনিস যে মনের ভিতর যদি দুশ্চিন্তা থাকে তাহলে কোনো জিনিসের স্বাদ থাকে না। না নাতিকে আদর করা যায়, না খাওয়া উপভোগ করা যায়, না আরাম বিছানায় ঘুম আসে, কোনো কিছুই না, সব নষ্ট। মনে দুশ্চিন্তা থাকার কারণে নাতি এসেছে, কিন্তু নাতির দিকে তাকেও কোনো আনন্দ পাওয়া যাচ্ছে না। হালুয়া খেতে দিয়েছে, মুখে ওঠে দিয়ে কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। আরামের বিছানায় শুয়েছে, তাও কোনো আরাম পাওয়া যাচ্ছে না, কারণ ভিতরে দুশ্চিন্তা, পেরেশানি এসব আরামকে ছিনে নিয়েছে। শরীরের আরাম, মনের আরাম সব ছিনে নিয়েছে। আর দুনিয়ার মানুষ সব পাওয়ার পরে দুশ্চিন্তার কারণে সে কোনো আনন্দ পায় না। আর যদি খোঁজ করা যায় এই দুশ্চিন্তাগুলো কী নিয়ে, তো দেখা যাবে যে কোথাকার কী নিয়ে ওর সাথে কোনো সম্পর্কই নেই। কোথায় কে মরল, কোথায় কে বাঁচলো, ওইটা নিয়ে সে পেরেশান আর বড় চিন্তার মধ্যে ডুবে আছে। অথচ এই চিন্তা তার করা কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে যেন তার কাজের দিকে তাকে ডাকা হয়। তুমি তোমার করণীয় যেটা, তোমার যে চিন্তা করবার, সেই চিন্তা তুমি করা শিখো, আর দুনিয়ার সব অহেতুক চিন্তা থেকে নিজেকে মুক্ত করো। আর মানুষের প্রত্যেকে আল্লাহ তাআলা যেটুকু করবার দিয়েছেন ওইটা বড় সহজ, আর ওইটা তার কোনো পরিণতির কাজ নয়। উপস্থিত কিছু জিনিস বড় সহজে করে নাও, যেটা একজন বুদ্ধিমানের কোনো বুদ্ধিরও প্রয়োজন হয় না, দেহের শ্রমেরও প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যে আহকাম দিয়েছেন প্রত্যেকে বড় সহজভাবে সেই হুকুমগুলো আদায় করে নিতে পারে। যদি করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা তাকে ভালো জীবন দান করবেন, কোনো মুসিবত তাকে স্পর্শ করবে না। বদরের সময় প্রস্তুত ছিলেন না, হঠাৎ করে বদরের এই ঘটনা সামনে চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর ময়দানে যখন গিয়েছিলেন, তো মক্কার বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য কোনো প্রস্তুতি নিয়ে যাননি, এটা ধারণার মধ্যেও ছিল না। উপস্থিত ওখানে সম্পূর্ণ অবস্থা পরিবর্তন হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে 313 জন, অস্ত্র কিছু হাতে নেই, একেবারে নগণ্য। সম্ভবত 2খানা মাত্র তলোয়ার ছিল, 8টা বর্শা ছিল, এইটুকু অস্ত্র, অর্থাৎ কোনো অস্ত্রই নেই। আর মক্কাবাসী 1000 জন সশস্ত্র, ঢাল, তলোয়ার, বর্শা, যা কিছু, গায়ে লোহার জামা, মাথায় লোহার টুপি, ওই অবস্থায় তারা এসেছে। সব বড় অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই অবস্থা কি করো? তখন আমরা কি করবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমরা প্রস্তুত, পুরা তৈয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো পেরেশানি, কোনো অস্থিরতা নেই, পুরা তৈয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আবার রাখলেন,
আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সম্পূর্ণ প্রস্তুত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একই উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন আবার করলেন। তখন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, আনসারী, হযরত কওমের সরদার, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার প্রশ্ন করাতে মনে হয় যে আপনি বোধহয় আমাদের কাছ থেকে, অর্থাৎ তাদের কাছ থেকে কিছু শুনতে চান। আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করেছি, আর আপনাকে এখানে মদিনায় আমরা এনেছি। এখন এই কথা নয় যে মদিনার ভিতরে লড়াই হলে আমরা আপনার পাশে দাঁড়াবো, আর মদিনার বাইরে লড়াই হলে আমরা যাব না, এমন নয়। বরং মদিনার ভিতরে হোক আর মদিনার বাইরে হোক, আমরা আপনার সাথে লড়ব। আমরা মূসা আলাইহিস সালামের কওমের মতো না, যারা বলেছিল আযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব যাও আর তোমরা যুদ্ধ লড়ো গিয়ে, আর আমরা এখানে বসে থাকলাম। মূসা আলাইহিস সালামের কওম ওনাকে এই কথা বলেছিল। বরং আমরা বলবো আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনিও আপনার রব যান এবং আমরাও আপনার সাথেই লড়ব। যে মাল আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন, ওই সম্পদ আমাদের কাছে, যে সম্পদ রয়ে গেছে তার চেয়ে বেশি প্রিয়, ওইটা আমাদের কাছে বেশি আনন্দের। যে আত্মীয়তা আপনি রাখতে বলেন সেই আত্মীয়তা রাখবো, যে আত্মীয়তা কেটে দিতে বলেন সেই আত্মীয়তা কেটে দেব, সম্পর্ক রাখবো না। যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে বলেন, পাহাড় থেকে ঝাঁপ দেব। যদি বরক গিমাদে, ইয়েমানের একটা নাম করা পুকুর ছিল অনেক দূর ইয়ামান, বরক গিমাদে চলে যেতে বলেন, উটের নাক উঁচু করে বরক গিমাদে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শুনে সন্তুষ্ট হলেন, এটাই চাচ্ছিলেন। বলছেন কি, যার মাথার উপর বিশাল বাহিনী ঢাল তলোয়ার নিয়ে আক্রমণ করছে আর ওনার কাছে কোনো অস্ত্র নেই, সেই অবস্থায় এত সাহিত্য রস পেলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নগুলো করলেন, সে প্রশ্নের মধ্যে কি ইঙ্গিত, সে ইঙ্গিত বুঝলেন। ইঙ্গিত বুঝে লম্বা একখানা উত্তর দিলেন, যে উত্তর, মূল উত্তর যদি বাদও দেওয়া যায়, কোন একজন কবি যদি শুধু কাল্পনিকভাবে এই কথাগুলো বলতে পারে, তাও নিজেকে ধন্য মনে করবে। এত সুন্দর কথা সাজাতে পারলাম। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যে ভাষায় উনি ভাষণ দিচ্ছেন, তো শান্ত অবস্থায় মানুষ নার্ভাস হয়ে তার ভাষণ এলোমেলো হয়ে যায়। ওই অবস্থায় মনের ভয় গেল কোথায়? বিশাল বাহিনী আক্রমণ করছে, সেই দুশ্চিন্তাই বা কোথায়? না ভয়, না দুশ্চিন্তা, কোনো কিছু নেই, ইতমিনানের অবস্থার মধ্যে আছেন। চূড়ান্ত ইতমিনান না থাকলে কথা এত সুন্দর সাজাতে পারে না। কথা সাজাবার জন্য একটি ইতমিনানের প্রয়োজন আছে, নইলে এলোমেলো হয়ে যায়। আমরা তো দেখি যে বিচার সাথে সাথে প্রথম একজন নতুন যখন বেরোয়, তাকে শুধু এলান করতে বলা হয়, তাতে কত গন্ডগোল লেগে যায়। আমাদের এক জমাতে ছিলাম, তো এলানের একজন দায়িত্ব দেওয়া আছে, বয়স্ক লোক ছিলেন, একটু নতুন ছিলেন, তো উনি সালামের আগেই এলান করে দিয়েছে। কেন ওই চিন্তা মধ্যে বিচার পেরেশান ছিল। দুই সালাম নয়, এক সালাম করেছে, আর আরেক সালামের জন্য ধৈর্য থাকেনি। অথচ সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যে বাহিনী এসে আপাতত দৃষ্টি এটাই মনে হয় যে সব পিছিয়ে ফেলবে, তার সেই অবস্থায় এত ইতমিনানের মধ্যে আছে। ওই অবস্থায় যে মুতমাইন থাকে, ওর মুতমাইন না থাকার কোনো অবস্থা নেই। শত্রু তলোয়ারের নিচে, আর তাই হয়েছে উহুদের ময়দানে, তো তলোয়ারের নিচে তাদের ঘুম এসেছে। আর সাহাবারা যুদ্ধের ময়দানে তাদের তন্দ্রা আসত। যুদ্ধের কথা শুনে দূর গ্রামের ভিতরে মানুষ ঘুম উড়ে যায়, আর ময়দানে গিয়ে ওনাদের তন্দ্রা। কোরআন শরীফে উল্লেখ আছে, যখন তন্দ্রা এলো, কেন? যে আল্লাহ তারা দিল থেকে ভয় দুশ্চিন্তা সব দূর করে দিয়েছে। কেন দূর হলো?
যে সম্পূর্ণ নিজেকে আল্লাহর হাতে সুপুর্দ করতে শিখেছেন। উফাউযু আমরি ইলাল্লাহ, আমি আমার সব ব্যাপার তোমার হাতে সুপুর্দ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে যেসব দোয়া করতেন তার মধ্যেও কখনো কখনো এই দোয়া করতেন, আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আমি আমার সব ব্যাপার তোমার হাতে সুপুর্দ করে শোনাম। আল্লাহর হাতে যদি সব ব্যাপার সুপুর্দ হয়ে যায় কোনো চিন্তার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে বিশ্রাম করছেন, তলোয়ার গাছের ডালের মধ্যে ঝুলিয়ে আর গাছের নিচে বিশ্রাম করছেন। একজন কাফির দেখলো শত্রুতা তো আছেই, ভাবলো এই তো ভালো সুযোগ, এসে রাসূল ঘুমন্ত অবস্থায় তলোয়ার হাতে নিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন জেগে গেলেন, বা হয়তো সেই জায়গা বোধ রাসূল জেগে গেলেন, তলোয়ার যখন হাতে নিয়েছে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত খালি আর ওর হাতে তলোয়ার। বড় দম্ভের সাথে বলল যে তোমাকে আমার তলোয়ার থেকে কে বাঁচাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, ইতমিনানের সাথে বললেন আল্লাহ। ওইটাই, শুধু মুখে নয় যে আমি নিজেকে আপনার হাতে সুপুর্দ করলাম, ঠিকই সুপুর্দ আছেন, নিজের নিরাপত্তা চিন্তাও নিজেকে করতে হবে না। ছোট বাচ্চা যেরকম না তার খাওয়ার চিন্তা করে, না ঘুমের চিন্তা করে, না নিরাপত্তা চিন্তা করে, কোনো কিছু চিন্তা করে না, পায় সবগুলো। যে ঈদের বাজারে ট্রেনের মধ্যে এত ভিড়, অন্য মানুষ দাঁড়াবারও জায়গায় পায় না, বাচ্চা সেখানে দিব্যি আরামসে পা লম্বা করে ঘুমায়, তারপর আবার আঙ্গুলও চুষে। কোনো পরোয়া নেই যে এতজন প্যাসেঞ্জার, এত ভিড়ের মধ্যে আমি যে জায়গাটা পেয়েছি এতেই খুশ থাকি, তাও নয়। আর তারপরে যদি গরম লাগে তাও আবার তাকে বাতাস করতে হবে, তার কোনো কিছুরই তার কোনো অভাব সে মানবে না, আর চিন্তা কোনোটারই করে না। তো ওর বাপও যদি আল্লাহর হাতে নিজেকে ওইভাবে ছাড়তে পারত, তো ছোট বাচ্চা যেরকম নানান ধরনের জিনিস দাবি করে সেও এইসব দাবি করতে পারত, নিজেকে ছাড়তে পারল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ। ওর হাত থেকে দিলের মধ্যে এত আসর পড়লো, ভয় লাগলো, কাঁপতে লাগলো, আর কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার পড়েই গেল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হাতে নিলেন, আর গিয়ে তাকে আবার ওই একই প্রশ্ন করলেন, এখন বলো তোমাকে কে বাঁচাবে? তো সে তো আর আল্লাহর বাঁচাবে এই কথা জানে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবন ভিক্ষা চাইল। কুন খায়রা আখিযিন, উত্তম অস্ত্রধারী হও, অর্থাৎ আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার দাওয়াত দিলেন, ওইটা সে কবুল করলো না, কিন্তু এইটা ওয়াদা করলো যে আমি আপনার বিরুদ্ধে লড়বো না, আর আপনার বিরুদ্ধে যারা লড়ে তাদের সাহায্য করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিল। তো শত্রু তলোয়ার হাতে নিয়ে আর বলছে তোমাকে কে বাঁচাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেরেশানি নেই, পুরা মুতমাইন। তো বান্দা যদি নিজেকে মালিকের হাতে ছাড়তে পারে তার কোনো চিন্তার দরকার নেই, আর সব বিলাসিতা সে করতে পারবে, যে কোনো সময় যে কোনো দাবি সে করতে পারবে, কারণ নিজের বসে নির্ভরশীল। বাচ্চারা যেরকম যখন তখন দাবি করে, কোনো কিছু পরোয়া করে না। মাঝ রাতে এই সিলেটে আমার বোনের নাতি তোরা থাকে ঢাকায়, ছুটিতে এসেছে, মাঝ রাতে উঠে বলে রসগোল্লা খাবো। ঘুম পাড়াবার নানান চেষ্টা করা হলো, মনে হয় যে ভুলে গেছে, ও না এটা দিয়ে ওটা দিয়ে ভুলায়, মনে হয় ভুলে গেছে, কিছুক্ষণ পরে আবার বলে রসগোল্লা। তো শেষ পর্যন্ত ওই মাঝরাতেই মিষ্টিওয়ালার দোকান কোথায় বাড়ি জানা ছিল, বাড়িতে লোক পাঠিয়ে, তো দাদি তো আর সবসময় থাকে না, তো সেই জন্য ওর আবদার পুরা করবে। তো ওই রাতে মিষ্টিওয়ালার বাড়িতে লোক পাঠিয়ে তাকে ওখান থেকে তুলে নিয়ে দোকানে গিয়ে মিষ্টি নিয়ে এসে তো রাত 2:30-3টার সময় রসগোল্লা খাওয়ানো হলো। ও জেগে আছে, ওটা রসগোল্লা খাবেই। যেহেতু কিভাবে রসগোল্লা পাওয়া যায় ওটা ও কোনো চিন্তা নিজের দায়িত্বে নেয়নি, সে যখন তখন সে যে কোনো দাবি করতে পারে। যে নিজের দায়িত্ব মনে করে ও তো অনেক চিন্তা করবে, এ তো রাতে রসগোল্লা কোথায় পাবো, কি করব।
কিন্তু যে এগুলো কোনো চিন্তা করে না, ও যে কোনো দাবি করতে পারে, যে কোনো দাবি, যার পুরা করে সে করবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের শেষ মুহূর্তগুলো, ওনার স্ত্রী ওনার পাশে বসে কাঁদছেন। উনি জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ? তো বললেন যে কাঁদবো না, আপনি মারা যাচ্ছেন, আর এই নির্জন জায়গায় দফন কাফনি বা কে করবে? জানাজা ইত্যাদি ব্যাপার তো আছেই, এছাড়া পাহাড়ি অঞ্চল, পাথর মধ্যে কবর করাও মুশকিল, পাথর কেটে কবর বানানো, আর দফন কাফন কেই বা করবে? অন্য কেউ নেই, নির্জন জায়গা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কোনো চিন্তা করবে না, একটা কাফেলা আসবে, তারা আমার দফন কাফনের বন্দোবস্ত করবে, তোমার কোনো চিন্তা নেই। উনিও বাস মুতমাইন হয়ে গেলেন, কোনো চিন্তা নেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 4 জন ছিলাম, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আমরা 4 জন ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে একজন নির্জন জায়গায় ইন্তেকাল করবে, আর একটা কাফেলা এসে তার দফন কাফনের বন্দোবস্ত করবে। বাকি 3 জন ইন্তেকাল করেছে, নির্জন জায়গায় কেউ করেনি। আমি সেই যে নির্জন জায়গায় করছি, তা মানে ওই কথা আমার ব্যাপারে বলা হচ্ছে, একটা কাফেলা এসে ইন্তজাম করবে। ওনার বিবিও ওরকম, উনি গিয়ে, স্বামী এখানে মারা যাচ্ছে, উনি গিয়ে বড় হাঁড়িতে রান্না বসিয়ে দিলেন, মেহমান আসবে। মেহমান নওয়াজ ছিলেন, সারা জীবন এটাই শিখেছেন, তো মরুক আর বাঁচুক মেহমানকে তো মেহমানদারি করবেই। উনি গিয়ে হাঁড়ি বসালেন মেহমানদারির জন্যে, মেয়েকে হাঁড়ির কাছে রেখে, আর বাইরে গিয়ে একটু উঁচু জায়গা ছিল, ওখান থেকে তাকাচ্ছেন যে দেখি কাফেলা কোথায় আসে। যদিও নির্জন জায়গা, ওটা কোনো মানুষের যাওয়া আসার পথ নয়, কিন্তু জানছেন আসবেই। আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার জামাত সহ এলেন। আল্লাহ তাআলা ওনার জানাজা নামাজ পড়াবো যে শুধু যে পাঠাচ্ছেন তাই নয়, বরং উম্মতের বলা যেতে পারে যে সবচেয়ে বড় ফাকিহকে ওনার জানাজার জন্য পাঠানো হয়েছে ওই নির্জন জঙ্গলের ভিতরে। উনি এসে ওনার সঙ্গী সহ বললেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দফন কাফনে আমরা বন্দোবস্ত করব। আবু যর গিফারী বললেন যে ঠিক আছে, আর মনে মনে বললেন তুমি আর কি বলবে, আমার তো আগে থেকে জানানো তো হয়েইছে। যখন বলে যে দফন কাফনে আমরা বন্দোবস্ত করব, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আজই বড় কঠিন একটা শর্ত লাগালেন ওনার দফনের ব্যাপারে, ওনার জানাজা কাফনের ব্যাপারে। আজকালকার কেউ যদি বলে যে আমার কাফন তো দেবে, কিন্তু এটা যেন সোনার সুতার হয়, তো সেই রকম একটা আজীব শর্ত লাগালেন। শর্তটা হচ্ছেই যে এমন কেউ যেন আমাকে কাফন না দেয় যে কখনো আমির হয়েছে অথবা আমিরের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে কাজ করেছে, কারণ ওনার সব আমিরের ব্যাপারে উনি বড় সন্দিহান। এরা কিনা করে হালাল না হারাম ঠিক নাই। সেই জমানা সাহাবাদের আমিরদের সম্বন্ধে ওনার এই সন্দেহ। তো আমির যে হয়েছে অথবা আমিরের পক্ষ থেকে যে কোনো দায়িত্ব পালন করেছে, এরকম কারো দেওয়া কাফন আমি কবুল করব না। তো মনে হবে যে নির্জন জায়গায় মারা যাচ্ছেন, কাফন পাচ্ছেন এটাই বেশি, তারপর আবার এরকম কঠিন শর্ত লাগাচ্ছেন। কিন্তু উনি জানেন যে আমার যা ইচ্ছা শর্ত লাগাতে পারি, আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ, দিতে হবে, এটা আগে তো ওয়াদা করা আছে। তখন আমি যা ইচ্ছা শর্ত লাগাই, তো ইচ্ছা মতো শর্ত লাগাচ্ছেন। এক নওজওয়ান আনসারী ছিলেন, উনি বললেন যে আমার কাছে 2টো চাদর আছে, আমার মা ওগুলো নিজ হাতে বুনেছেন, আমাকে দিয়েছেন, আর আমি বা আমার মা বা কেউই কখনো আমিরও হইনি, আর আমিনের পক্ষ থেকে কোনো দায়িত্ব পালন করিনি। উনি কবুল করেন যে ঠিক আছে। তো সেই চাদর দিয়ে ওনাকে কাফন পরানো হলো, আর জানাজার দফন ইত্যাদিও করা হলো। এই সব কিছু বুনিয়াদ একটা জিনিস যে আমার নিজের কোনো দায়িত্ব নয়, অন্যের দায়িত্বে, আর আমি তার ওয়াদার মধ্যে আছি। এখন যে ওয়াদা করেছে সবগুলো পূরণ করা তার দায়িত্ব। পাঁচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই একই মেহনত করেছেন যে বান্দাকে এই কথা বোঝানো যে তুমি নিজ দায়িত্ব ছেড়ে দাও আর মালিকের ওয়াদার মধ্যে চলে আসো। আর মানুষ নিজ দায়িত্ব ছাড়তে চায় না। ওই যে এখানে বসে বসে ওই কোথায় আমেরিকার ইলেকশন সম্বন্ধে মাথা ফাটাচ্ছে, নিজের মাথাও হারাবার আশঙ্কা, তাকে যদি বোঝানো হয় যে এগুলো বেকার চিন্তা, তুমি ছাড়ো, তো সহজে রাজি হবে না। সে বলবে যে আমি একজন গণ্যমান্য মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ,
আমি যদি আসব আলোচনাই না করলাম তো আমার শিক্ষা দিয়ে লাভই হলো কি? আমি এত শিক্ষিত মানুষ, আমার তো চিন্তা করতেই হবে। তো সে চিন্তা বড় দায়িত্ব নিয়েছে, কারণ সে শিক্ষিত মানুষ, সে গণ্যমান্য মানুষ। যদি এগুলো ছেড়ে দেয় আর মালিকের হাতে নিজেকে সুপুর্দ করে দেয়, তো মালিক ওর সব প্রয়োজন মিটাবেন। শুধু প্রয়োজন নয়, ওর আবদার সহ প্রয়োজন মিটাবেন। আবু যর গিফারী যে শর্তটা লাগালেন ওইটা প্রয়োজন নয়। যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব নিচ্ছেন, ওখানে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর এই অতীতের শর্ত লাগাবার কি দরকার ছিল? কিন্তু ওনার বিলাসিতা সব জায়গায় প্রয়োজন নয়। বন্ধুত্ব ছিল, অনেক বেয়াদবি হবে। শুনেছি থানভী রহমতুল্লাহ আলাইহির ওখানে মেহমান এসছে। মেহমান ছিলেন খুব মুত্তাকি। উনি মেহমানের যখন খানা পেশ করা হয়েছে তো তাহকিক করছেন, কারণ খানাটা দিতে তাহকিক করে খাওয়া একটা সুন্নত, এটা শর্ত যে শুদ্ধ কিনা। তো থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছে মেহমান, আর খানা যখন পেশ করেছেন উনি তাহকিক করছেন। থানভী রহমতুল্লাহ বুঝতে পারেন যে বড় মুত্তাকি লোক। ওনাকে বললেন যে উত্তম হচ্ছে যে কাছের জঙ্গল আছে, ওখানে ডুমুর আছে, ওগুলো খাও, ওগুলো পুরোপুরি হালাল। কাছের জঙ্গলি ডুমুর, ওগুলো হালাল, ওগুলো খাও, কোনো তাহকিকের দরকার পড়বে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আছেন ওখানে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যদি এনাদের মধ্যে এই কথা, সমাজ কথা একে প্রযোজ্য নয়, এই জন্য যে নিজেদের মধ্যে মহাব্বত, সুসম্পর্ক ইত্যাদি আছে। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এনাদের হায়াতে থাকতে এনাদেরকে হামেশা ঠকেছেন, এটা করবে না, ওইটা করবে না। আর ওনারা এই কথাগুলোকে মূল্যও দিয়েছেন, কদরও করেছেন ওনার এই শাসনকে। তো সেই হিসাবে উনি এই শর্ত লাগালেন, রীতিমতো একটা রুহানি বিলাসিতা বলা যায়। বিলাসিতা নানা ধরনের আছে। এই দুনিয়ার যেরকম খাওয়া দাওয়া পড়ার ব্যাপারে বিলাসিতা আছে, তো ওনার ছিল রুহানি বিলাসিতা। সেই বিলাসিতাও করলেন আল্লাহ তাআলা, ওনার সেটাকেও পুরা করলো। সব কথা দুনিয়া যে আমি একজনের ওয়াদার মধ্যে আছি, আমার সব আবদার পুরা করতে হবে। নিজেকে যদি কেউ এই ওয়াদার মধ্যে ছেড়ে দিতে পারে, এরপরে যা ইচ্ছা সে বিলাসিতা করবে। দুনিয়াতে বিলাসিতা করবে, মর্তবে বিলাসিতা করবে, কবরে গিয়ে বিলাসিতা করবে, হাসর ময়দানে বিলাসিতা করবে, সব জায়গায় করবে। কারণ এটা ওয়াদাবদ্ধ, কারণ ওয়াদার ভিতরে সে চলে এসছে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আমরাও যেন নিজ দায়িত্ব ছেড়ে দিয়ে মালিকের ওয়াদার মধ্যে চলে আসি। এই জন্যে মালিক তার ওয়াদা করে কিছুর বিনিময়ে, সেটা কি? যে তুমি নিজেকে সম্পূর্ণ আমার হাতে ছেড়ে দাও। তোমার চিন্তা, তোমার পরিকল্পনা, তোমার দাবি, তোমার চেষ্টা, সব কিছু তুমি আমার ওয়াদার হাতে ছেড়ে দাও। এটাকে তাফওয়ীদ বলে। উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার সব ব্যাপার তোমার হাতে ছেড়ে দিলাম। যে ছেড়ে দেয়, ওর সামনে যা কিছু আসুক না কেন, সে এই ব্যাপারে কোনো ইতস্তত কিচ্ছু করে না, যে আমি তৈয়ার। মুহূর্তে তার সব ধন সম্পদ নষ্ট হয়ে গেল, সে কথা বলবে না যে হায়। আর যদি বলে হায়, কিন্তু তো যার সাথে ওয়াদা করেছে সে বলবে যে তুমি ওয়াদা ভঙ্গ করেছো, আমিও যে গেলাম, তুমি কেন হায় বলবে? তোমার কোনো দায়িত্ব নেই। জাহাজ ডুবে না ভাসে, তোমার বাড়িতে আগুন লাগে কি না লাগে, তোমার মাঠে ফসল পাকে না ফসলে আগুন লেগে যায়, তোমার এ ব্যাপারে কোনো দুশ্চিন্তার দরকার নেই, কোনো হায় বলার দরকার নেই। যদি তুমি হায় বলো, সেটা তুমি ওয়াদা খেলাফ করেছো। আর তুমি যদি ওয়াদা খেলাফ করো, তাহলে এই পক্ষ থেকে ওয়াদা কতটুকু থাকবে? তো সাহাবারা এই সব অবস্থায় মুতমাইন থাকা শিখেছে। আল্লাহ তাআলা বিভিন্ন অবস্থা দিয়ে তাদেরকে দেখেছেন। শত্রুর মোকাবেলায়, সমুদ্রের মোকাবেলায়, পেছনের শত্রু, দুশ্মন, সামনে সমুদ্র, কিন্তু সব জায়গায় মুতমাইন। আল্লাহ তাআলাও ওয়াদা করেছে যে তুমি আমার ওয়াদার মধ্যে, কারণ তুমি নিজেকে সম্পূর্ণ আমাকে সুপুর্দ করেছো। তো ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আমরা যেন আল্লাহর হাতে নিজেকে সুপুর্দ করি। যে সুপুর্দ করতে পারে, আল্লাহর আদেশ পালন করতে পারে, আল্লাহ তাআলা তার কাছে ওয়াদাবদ্ধ যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেবেন, আখিরাতেও ভালো জীবন দেবেন। আমরা তৈয়ার ইনশাআল্লাহ? এই যে সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, যে তিন চিল্লার ব্যাপার নেওয়ার পরে নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি আমার সম্পূর্ণ বাকি জীবন আমার পরিকল্পনা মতো, আমার চিন্তা মতো নয়, বরং আল্লাহ তাআলার পছন্দ মতো জীবন চালাবো। কেন ইনশাআল্লাহ? একে তো ওয়াদা করি,
আর ওয়াদাকে প্রকাশ করি যে এখন থেকে আমি ওয়াদাবদ্ধ কথার উপর যে আমার জীবনের পরিকল্পনা আমি করব না, আমি আল্লাহর হাতে আমি সুপুর্দ করে আমি চলবো। আল্লাহ তাআলা আমাকে যখন যেভাবে চালান সেইভাবে তখন চলবো। বলি ভাই সাহেব আরো ভাই আরো যদি লিখবা ভালো হতো। এদিকে চলে আসুন এখানে। ওখানে যাও, ওখানে যাও।